ওকে। তো 370 সৌর কলঙ্কের চারিদিকে তুলনামূলক লঘু অঞ্চল হলো পেনাম্বরা। সৌর কলঙ্কের সংখ্যা বৃদ্ধি পেলে পৃথিবীতে প্রাপ্ত হওয়া সূর্যকিরণের মাত্রা বৃদ্ধি পায়। সূর্য উল্লম্বভাবে 90 ডিগ্রি থাকলে প্রতিফলন ন্যূনতম হয়ে যায়। ঘনীভবনের পর বায়ু উপরে উঠায় তার উষ্ণতা হ্রাসের হার কম হয়ে যায়। কেননা ঘনীভবনের লিনতাপ বায়ুতে মিশে যায়, তাকে বলে আর্দ্র রুদ্ধতাপ পরিবর্তন। বায়ুর উষ্ণতার বক্রতা উচ্চ হয় 2 থেকে 4টার মধ্যে। পৃথিবী কর্তৃক বিকিরণ দ্বারা বিনষ্ট সৌরশক্তি থেকে বেশি হয়। পৃথিবী কর্তৃক বিকিরণ দ্বারা বিনষ্ট সৌরশক্তির থেকে বেশি হয় বেলা 3টা থেকে প্রাতঃকালের মাঝে। সর্বনিম্ন উষ্ণতা বিরাজ করে রাত্রি 12 থেকে 4টার মধ্যে। দিনের সর্বোচ্চ এবং দিনের সর্বনিম্ন তাপের পার্থক্য হলো দিনের উষ্ণতা প্রসার। প্রতি একক সময় সর্বোচ্চ ন্যূনতম উষ্ণতার বিভেদকে বলে উষ্ণতার প্রসার। পৃথিবীর উপর তলে উত্তর ও দক্ষিণ গোলার্ধে সর্বোচ্চ সূর্যকিরণ জুন ও ডিসেম্বরে পাওয়া যায়। সর্বোচ্চ উষ্ণতা উত্তর গোলার্ধে থাকে জুলাই মাসে। সর্বোচ্চ উষ্ণতা দক্ষিণ গোলার্ধে থাকে জানুয়ারি মাসে। গড় বার্ষিক উষ্ণতার প্রসার নিরক্ষরেখা থেকে মেরুর দিকে কমতে থাকে। স্থলভাগ অপেক্ষায় জলভাগের আপেক্ষিক তাপ বা স্পেসিফিক বেশি হয়। 1 গ্রাম পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপ প্রয়োজন হয় তাকে বলে আপেক্ষিক তাপ। স্থলভাগের আপেক্ষিক তাপ 0.19 ক্যাল পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। জলের আপেক্ষিক তাপ 1.0 ক্যাল পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। স্থলভাগের উপরের তুলনায় সাগরের উপরের তলে আলো বেশি হয়। মেঘমুক্ত রাতের তুলনায় উষ্ণতা বেশি হয়। উষ্ণতার বৈপরীত্য হলো 3 প্রকার: তাপীয় বৈপরীত্য, আনুভূমিক বৈপরীত্য, যান্ত্রিক বৈপরীত্য। সাধারণত ট্রপোস্ফিয়ারে উচ্চতার সাথে উষ্ণতা কম হয়ে যায়, কিন্তু স্বাভাবিক তাপ হ্রাসের হার বিপরীত। যদি কখনো উচ্চতার সাথে উষ্ণতা বেড়ে যায় তাকে বলে ঋণাত্মক তাপ হ্রাস হার। বায়ুচাপ সর্বাধিক হয় সমুদ্রতলে 0 মিটার। সমুদ্রের তলে বায়ুর চাপ 1 বর্গ ইঞ্চিতে 14.7 পাউন্ড। 1 বর্গ সেমিতে প্রায় 1 কিলোগ্রাম হয়। উচ্চতার সাথে বায়ুর চাপ প্রতি 600 ফুটে 1 ইঞ্চ। উচ্চ বায়ুচাপ থেকে নিম্ন বায়ুচাপের দিকে ঢালকে বলে বায়ুচাপের নতিমাত্রা। বায়ুচাপ হলো 3 প্রকার: অর্ধস্থায়ী উচ্চ ও নিম্ন বায়ুতাপ অঞ্চল, অস্থায়ী ও ক্ষণস্থায়ী উচ্চ নিম্ন বায়ুচাপ, গতিশীল উচ্চ নিম্ন বায়ুচাপ। বাইশ ব্যালেট সূত্র 2π=1/p/P/Lb। স্থল ও জলভাগের উপর নিম্ন বায়ুমণ্ডলে 500 থেকে 1000 মিটার উচ্চতায় সমুদ্রের রেখাগুলি সমান্তরাল কিন্তু অবক্রমের সঙ্গে সমকোণে প্রবাহিত তাকে জিওস্ট্রিক বায়ু বলে। কর্টিসিয়াস বল নিম্ন বায়ুচাপ থেকে উচ্চ বায়ুচাপের দিকে কার্যকরী হয়। বাতাসের বেগ বাড়লে কর্টিসিয়াস বল বেড়ে যায়, ফলে বায়ু আরও বেশি ঘুরে যায়। বিফোর্ট মাপ 0 থেকে 12 পর্যন্ত ছিল, পরে 17 পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। বিফোর্ট স্কেল আবিষ্কার করেন 5 খ্রিস্টাব্দে স্যার ফ্রান্সিস বিফোর্ট। 1 নৌডাল =1.852 কিমি দূরত্ব ঘন্টা, অর্থাৎ সেকেন্ডে প্রায় 0.5145 মিটার। বায়ুর বেগ অভিমুখে সূর্যকিরণ ও বৃষ্টিপাতের মান লিপিবদ্ধ করায় মেটিওরোগ্রাফ বা ট্রিপল রেজিস্টার যন্ত্র দ্বারা। বৃহৎ স্তরীয় বায়ুর উদাহরণ হলো নিয়ত বায়ু, আয়নবায়ু, পশ্চিম বায়ু, মেরুবায়ু। বৃহৎ স্তরীয় বায়ুর উদাহরণ হলো নিয়ত বায়ু, আয়নবায়ু, পশ্চিম বায়ু, মেরুবায়ু। মধ্যস্তরীয় বায়ু হলো মৌসুমী বায়ু, ঘূর্ণিবাত, অতি ঘূর্ণিবাত। লঘুস্তরীয় বায়ু হলো স্থানীয় বায়ু সমগ্র। হ্যাডলি এক্স কোসীয় মডেল সঞ্চালন মডেল দেন 1735 খ্রিস্টাব্দে। এটিকে পশ্চিম বায়ুর নামকরণ করেন ফ্রন।
অক্ষাংশ মান 30-35 অক্ষাংশ। মেরু বায়ু প্রবাহ হয় উত্তর পূর্ব এবং দক্ষিণ গোলার্ধে। হ্যাডলির কোষ নির্ধারণ করেন 1735 খ্রিস্টাব্দে জি হ্যাডলি। ফেরেল কোষকে বলে মেরু সীমান্ত কোষ। জেট বায়ুর সঞ্চালন দুই গোলার্ধে 20 ডিগ্রি অক্ষাংশ থেকে মেরু দুটির মাঝে 7.5 to 14 কিলোমিটার উচ্চতায়।